যে আমরা মুসলিমরা সন্তানদেরকে ছোটবেলায় সালাম শিখাই, কিন্তু এখানে অন্যান্য ধর্ম বা অন্যান্য দেশীয় কালচার বা বৈদেশিক কালচার সেখানে এই সালামের পরিবর্তে বিকল্প বিষয় রয়েছে। আমরা পিতাকে আব্বা ডাকি বা আবি ডাকি, কিন্তু এখানে ড্যাড বলে, এরকম অনেক বিষয় আছে। যদি আপনি সেই বিষয়গুলো একটু তুলে আনেন তাহলে আমার দর্শকদের জন্য। ধন্যবাদ আপনাকে। দেখুন, ইসলাম যে সমস্ত সংস্কৃতি দিয়েছেন, মানুষের যে কালচার, ইসলামের যে কালচার যেটা রয়েছে, সেটা মানুষ সমাজের মধ্যে ভদ্রতা, মায়া মমতা এবং একটি সৌন্দর্য, একটা আভা পড়ে। আমরা দেখতে পাই এই ইসলামী সংস্কৃতির বাইরে ছেলেরা যখন একটা জায়গায় যায় টাটা দিয়ে যায়, আর ইসলামের সংস্কৃতি হচ্ছে যে সালাম দিয়ে তুমি চলে যাবে। আর ইসলামের আরেকটা বিষয় হলো, যখন তুমি যাবে বা বিদায় নেবে কারোর কাছ থেকে, তখন দোয়া চাইবে। দোয়া চাইলে সে ফি আমানিল্লাহ শব্দটা বলবে। হ্যাঁ, এখন আমরা কিন্তু এই বাই বাই, টাটা এগুলি বলি, হাই হ্যালো, হাই হ্যালো বলি। তো একটা মোবাইল ধরেও কিন্তু আমরা যে অনেক সময় হ্যালো বলি, হ্যালো বলার পরে আর সালাম টালাম যা আছে সালাম কালাম, আমরা সালাম কালাম আর দেওয়ার আমরা চেষ্টা করি না। কিন্তু ইসলাম কি বলছেন? সালাম দাও। এই যে একটা সালামের একটা সংস্কৃতি, এটা কিন্তু ইসলামী সংস্কৃতির একটা অংশ। এখন আপনি সালাম দিলেন, শব্দটা দেখেন, এবং তার জন্য আপনি দোয়া করলেন, সেও আপনার জন্য দোয়া করলো। এই যে একটা সব মিলিয়ে সৌন্দর্য, ইসলামের এই সৌন্দর্যকে আপনি কোনোভাবে মানে খাটো করে দেখার আপনার কোনো সুযোগ নাই। তারপরে মুআমালা মুআশারা, একজন মানুষের, আমাদের ইসলামে যে তাহজিব তামাদ্দুন যে জিনিসটা দিয়েছে, এইটা কিন্তু আমরা আসলে চর্চা কেন করি না, চর্চা করি না যে আমাদের আসলে ইসলামী সংস্কৃতির সাথে কোনো আমাদের পরিচয় নাই, আমরা জানি না। ইসলামী যে একটা সংস্কৃতি, বিশাল একটা অঙ্গন, যেমন তবলা, ঢাল, ঢোল, এইগুলি ছাড়া, হারমোনিয়াম, এগুলি ছাড়া যে ইসলামের যে গান, এটা যে দর্শকদের মনোমুগ্ধকর হতে পারে, দর্শকরা যে সেখানে, শ্রোতারা যে সেখানে একটা আনন্দ উপভোগ করতে পারে, এটা কিন্তু আমাদের অনেকের কাছে এই জিনিসটা অপরিচিত। অথচ আমরা যুগ যুগ ধরে কিন্তু প্রমাণ করেছি, বা ইসলাম প্রমাণ করেছে যে এই ঢাল ঢোল, তারপরে তবলা, হারমোনিয়াম, আরও গিটার, সিতারা যা আছে এক কথায়, এগুলি ছাড়াও যে কত ধরনের ইসলামী সঙ্গীত, ইসলামী গান, নাতে রাসূল, হামদে বাড়ি তাআলা হতে পারে, যেখানে লাখো লাখো মানুষ এগুলি তন্ময় চিত্তে শোনে। এখন এটার সাথে আমরা আসলে পরিচিত না থাকার কারণেই আমরা বিজাতীয় বা একটি দেশের সংস্কৃতি আমরা চালু করি। যেমন পয়লা বৈশাখের কথা বলি, যখন দেখবেন যে শাড়ি পরে পান্তা ইলিশ, নানান ধরনের, এতে আমরা দেখছি অপসংস্কৃতি যতই মানুষ চর্চা করে, তখন সেখানে মানুষের বিপদ ডেকে আনে। আপনি বলুন তো, ইসলামী সংস্কৃতির চর্চা করতে গিয়ে কারো শ্লীলতাহানি হয়েছে, কারো পর্দালঙ্ঘন হয়েছে, কেউ অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, বা বাঁধনের মতন কেউ কোনো ধরনের অপমানের শিকার হয়েছে, বা এরকম আপনি কোথাও পাবেন না। বা এই সমস্ত দিবস পালন করতে গিয়ে, ইসলামী দিবস পালন করতে গিয়ে মদ পান করে কেউ আহত হয়েছে, নিহত হয়েছে, নানান ধরনের যে নিউজগুলি আমরা পাই, ইসলামের সংস্কৃতিতে কোথাও আপনি পাবেন না। এই জন্য যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এটি হচ্ছে কোড অফ কমপ্লিট লাইফ, এটা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যখন একজন মানুষ মেনে নেবে, তখন তার পরিবারের মধ্যে থাকবে। একটা পরিবারের সংস্কৃতি দেখেন, পরিবারের সংস্কৃতি ইসলাম কি বলেছেন? বলেছেন যে ছেলেরও একটা পর্দা রয়েছে, ভাই এবং বোন এদের মধ্যে পর্দা রয়েছে, শালীন পোশাক পরবে। এই পোশাকের যে সংস্কৃতিটা আমাদের দেশে চালু হয়েছে, একটা প্যান্ট পরবে, কয়েকটা ছেঁড়া থাকবে বিভিন্ন জায়গার থেকে। এখন এই কয়েকটা ছেঁড়া থাকে অপসংস্কৃতির একটি অংশ। ইভেন এটা কিন্তু আমরা অনেক সময় অনেক মেয়েদেরকেও দেখি। আচ্ছা, একটা মেয়ে যদি একটা প্যান্ট পরতে গিয়ে কয়েক জায়গাতে ছেঁড়া থাকে, বা তাই সে অনাবৃত থাকে তার শরীর, তাহলে সেটা তো সমাজের জন্য, যুবকদের জন্য, কারোর জন্য সম্মানজনকও না, কল্যাণজনকও না। আমরা এভাবেই কিন্তু দেখি। পুরুষের পোশাক আর নারীদের পোশাক আল্লাহ রসুল যেভাবে আইডেন্টিফাই করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, এইটার বিপরীত যখন হয়, যখন একটা মেয়ে যখন টি শার্ট পরে, এটা তো একটা ছেলে পরার কথা ছিল। তারপরে টাইট ফিট একটা জামা তো বড় জোর একটা ছেলে পরতে পারে, এটা যখন মেয়েরা পরে, বাসায় যখন পরে, মেয়ের মায়ের সামনে, ভাইয়ের সামনে, বাবার সামনে, এটা তো দৃষ্টিকোণ। মানে হলো, আচ্ছা, কোনো একজন মুসলিম যদি বলে আমি একজন মুসলিম, এই মুসলিম কথা বলবার সাথে সাথেই তার উপর কিছু দায় আছে, যেটা আল্লাহ এবং রাসূল দিয়েছেন, তার হুকুমগুলো তো মানার চেষ্টা করতে হবে। আচ্ছা, এগুলি কিন্তু দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। বিশ্বাস করুন, আপনার আমার কল্যাণের জন্য।